চলো বাড়িতে আবির বানাই এই দোলে। আচ্ছা, নমস্কার। আমি সোমা। মানে আমার কিচেন 786 চ্যানেলটা আমার। আমি দীর্ঘ 8 মাস ধরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। অনেক ভালোবাসা দিয়েছো, আবার অনেক ভিডিওতে দাওনি। সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই, কারণ আমি ঠিকঠাক খুব ভালোভাবে ভিডিওটা দিতে পারি না, গুছিয়ে দিতে পারি না, কারণ আমি প্যারালাইজড। আমি বিছানায় সবকিছু করি, সে কারণের জন্য হয়তো আমি পারি না। তো সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। শুধু চাই যে আমি প্যারালাইজড হয়ে চেষ্টা করছি যে নিজের পায়ে দাঁড়ানো। নিজের পায়ে দাঁড়ানো মানে পায়ে দাঁড়ানো না, নিজে কিছু রোজগার করা। তোমরা প্লিজ আমার পাশে থেকো। আর সবাইকে জানাই হোলির অনেক শুভেচ্ছা। আমি হোলির আবির বানিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমার আবির হচ্ছে এই যে সবুজ আবির। ঠিক আছে, এই যে দেখো সবুজ আবির। এই আবিরটা আমি বানিয়েছি বাড়িতে। তোমরা চাইলে এই বাড়িতে বানাতে পারো, রেসিপিটা আমি শেয়ার করবো। এটা আগে আমি গালের মধ্যে মাখছি। তোমরা দেখো কালারটা। আমি প্রথমে একটা বাটিতে অল্প জল নিয়ে নিলাম, আর নিলাম রেড ফুড কালার। রেড ফুড কালারটা একটু বেশিও দিতে পারো, কোনো অসুবিধা নেই, কালারটা তাহলে খুব সুন্দর আসবে। খুব ভালোভাবে এটাকে গুলে নেবে, গরম জলের প্রয়োজন নেই, ঠান্ডা জলেই দেবে। এবার আমি থালার মধ্যে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। আমি এখানে খুব অল্প করে বানাচ্ছি, সেই জন্য আমি 5 চামচ কর্নফ্লাওয়ার নিলাম। তোমরা যদি বেশি করে বানাও তাহলে একটু বেশি করে নিতে পারো। তো আমি 5 চামচ কর্নফ্লাওয়ারটা নিয়ে হাত দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। দিয়ে এবার ওই কর্নফ্লাওয়ারের মধ্যে এই যে লাল জলটা, যেটা লাল জলটা করে রেখেছি, সেই জলটা অল্প অল্প করে দেবে, একসাথে ঢেলে দেবে না, অল্প অল্প চামচ করে দেবে আর মাখতে থাকবে। উম, মানে এটা মাখতে মাখতেই তোমরা বুঝতে পারবে যে কতটা প্রয়োজন আছে। আচ্ছা, এই মাখার সময় একটা জিনিস, যে পুরোটা মাখার এক স্টেজ আগে কিন্তু একটু থেমে যাবে। আচ্ছা, সেটা কেন আমি দেখাচ্ছি। এই যে মাখাটা হয়ে গেল, এবারে কি আবির দিয়ে আমাদের খুব সুন্দর গন্ধ বেরোয়, সেই গন্ধটাও তো আনতে হবে। হোমমেড হলেও গন্ধটা তো প্রয়োজন না আনার, নাহলে তো লোকে বলবে যে এটা কি। সেই জন্য আমি দিয়ে দিলাম গোলাপ জল। গোলাপ জল কিন্তু খুব সামান্যই গোলাপ জল দেবে। দিয়ে ভালো করে এটাকে মেখে নেবে, মেখে নিলে রেডি। আচ্ছা, মেখে নেওয়ার পরে এটা কিন্তু রোদে শুকোবে অবশ্যই। রোদে শুকাতে পারো কিংবা ফ্যানের তলায় দিতে পারো। এই যে আমি হাত দিয়ে লাগাচ্ছি, দেখো এখন ভিজে আছে তাই। এই দেখো, একদম এটা এতটা মানে অর্গানিক, এতটা হেলদি যে তোমরা সবাইকে মাখাতে পারবে। আচ্ছা, এবার আর একটা বানাচ্ছি। সবুজের জন্য আমি দিলাম সবুজ ফুড কালার। দিয়ে ভালো করে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে সেম প্রসেসেই আমি তৈরি করে নেব। এই যে কর্নফ্লাওয়ারটা নিয়েছি, ওর মধ্যে আবার এই 1 চামচ করে দিয়ে ভালো করে মেখে নেব। আর সঙ্গে কিন্তু গোলাপ জল অবশ্যই দেব সুগন্ধের জন্য, আবিরটা আবির আবির মনে হয়। আচ্ছা, তোমাদের আর একটা টিপস দিচ্ছি। তোমরা আবিরটা যখন তৈরি করার পরে দেখবে যে একদম পুরো মসৃণ না হয়ে একটু দানা দানা থাকলে তোমরা হাত দিয়ে একটু ভালো করে চটকে নেবে, তাহলে কিন্তু ভালো করে একটু গুঁড়ো করে নেবে, হয়ে যাবে। তা না হলে চাইলে তোমরা মিক্সিতেও দিতে পারো, এতে কোনো অসুবিধা নেই। আর এটা এতটাই হেলদি আর অর্গানিক পদ্ধতিতে তৈরি হয় যে বাচ্চা থেকে বয়স্ক সবাই মাখতে পারবে। আর যাদের রঙে অ্যালার্জি আছে, র্যাশ বেরোয়, তারাও এটা দিতে পারবে, কারণ আমরা ফুড কালার খাই, কর্নফ্লাওয়ারও খাই। খাওয়ার জিনিস দিয়েই এটা তৈরি করা হয়। আর এটা ট্রাস্ট মি, আমি প্রতি বছরই এটা বানাই। কিন্তু আমার যেহেতু চ্যানেল আমি তৈরি করিনি বলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এবারে দোল পড়েছে চ্যানেল করার পরে, এবারে ফার্স্ট দোল পড়েছে, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো শুকিয়ে যাওয়ার পরেও দেখো, তোমরা বুঝতে পারবে দেখে যে এটা ঘরে করা না কিনে আনা। আবিরের মধ্যে কোনো তফাতই বুঝতে পারবে না, যদি কারোকে না বলো কেউ বুঝতেই পারবে না যে আবিরটা কিছু মানে ঘরে তৈরি করেছো নাকি কিনে এনেছো। কালারটা দেখো এত সুন্দর। আশা করছি এবার দোলে বাজার থেকে না কিনে বাড়িতেই তোমরা তৈরি করে নেবে। তোমরা দেখো কালারটা।
আমি আর একটা আবির বানিয়েছি, এই দেখো, লাল আবির, দেখতে পাচ্ছ তোমরা? এটাও আমি এই গালে মাখবো। এটা হচ্ছে দোকানের কেনা আবির, এটা আমি কপালে দিচ্ছি। তিনটে আবিরের মধ্যে খুব বেশি তফাৎ তোমরা দেখতে পাবে